কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সংঘর্ষ হামলায় ৩ জেলায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় ৩ জন নিহত হয়েছেন। ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ, ছাত্রলীগের সংঘর্ষের সময় এক যুবকের মৃত্যু হয়েছে। রংপুরের সংঘর্ষের সময় পুলিশের গুলিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা যান। চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিহতর মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মোহাম্মদ ফারুক, বয়স 32 ও মোহাম্মদ ওয়াসিম, বয়স 22। এছাড়াও অপরজনের পরিচয় জানা যায়নি, তার বয়স 24। এদিকে রাজধানীতে কোটা বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগের সংঘর্ষের সময় ঢাকা কলেজ এলাকায় আহত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। অন্যদিকে সায়েন্স ল্যাব এলাকায় সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের কাছে পেট্রোল পাম্প এলাকায় ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। তার শরীরে রডের আঘাত আছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পদচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক আবু সায়েদ নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে বেরুবাড়ির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যান। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ে। বেরুবের শিক্ষার্থী আবু সাইদের শরীরে অনেক গুলি লাগে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করে।